আগামীকাল রামনবমী, আর এই নিয়ে রাজনৈতিক পাড়া চরমে। গতকাল মূর্তি ভাঙার নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে দিল বিজেপি। আজ বিজেপি পার্টি অফিসে দুপুর 12:30 সময় একটি প্রেস মিটের আয়োজন করলেন বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো। দেখুন বিস্তারিতভাবে। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি তথা আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ মাননীয় বিবেক রাঙ্গা মহাশয়। আমরা প্রথমেই বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে আমাদের জয়পুর বিধানসভায় সেই সব সম্পর্কে আমি আজকে প্রেস মিটে বক্তব্য বলার জন্য অনুরোধ জানাই। আমাদের এছাড়াও উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক মাননীয় গিরিঞ্জিদা, উপস্থিত আছেন আমাদের মাননীয় কোষাধ্যক্ষ রাজেশ কাটরকর মহাশয়, উপস্থিত আছেন আমাদের অফিস বিহারার মাননীয় সুরজিৎ মিত্র মহাশয়, উপস্থিত আছেন হিন্দুত্ববাদী আমাদের নেতা আমাদের সুরজ শর্মা মহাশয়। আমরা প্রথমেই এই আজকের সাংবাদিক সম্মেলনের যে বিষয়টি সেটা তুলে ধরার জন্য অনুরোধ জানাই আমাদের জেলার প্রাক্তন সভাপতি তথা আসানসোলের ইনচার্জ মাননীয় বিবেক রাঙ্গা মহাশয়। সবাইকে নমস্কার। আজকে আমাদের যে বার্তা সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটাকে নিয়ে আপনাদেরকে আজকে জানা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের কথাগুলি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। পুরুলিয়া তৃণমূলের নেতারা, তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন, পুরুলিয়ায় জায়গা না পাই ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, জেলায় কি কোথায় কি খুঁজে পাই যেখানে রাজনীতি। এইখানে নেতারা দৌড়ে বেড়াচ্ছে কখনো জয়পুরে, কখনো বাঁকুড়িয়ে, কখনো বিভিন্ন বিভিন্ন জায়গায়। যেরকম পুরুলিয়া বিধানসভায় তাদের রাজনীতি করার সত্য জায়গা এখানে ছেড়ে দেয়নি সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তিনি ভালো করেই যে বুঝে গেছেন অভিনয়ে রাজনীতি, অভিনয়ে নির্বাচন লড়ছেন, মন থেকে ভালো করে জেনে গেছেন পুরুলিয়া বিধানসভায় মিনিমাম 20,000 ভোটে চলেছেন এবং এখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় মুখার্জি 20,000 ভোটে এখানে জিততে চলেছে। এই সততা ওনার মনের মধ্যে গেঁথে গেছেন, তাই উনি এখানে ঢুকে দিচ্ছেন জয়পুরের একটি জঘন্য ঘটনা, যে ঘটনায় নিয়ে রাজনীতি করার জন্য সে ঘটনাটা সাজানো হয়েছে। প্রভু নিয়ে, ঠাকুর নিয়ে, ভগবান নিয়ে রাজনীতির জায়গা খোঁজা, এটা তৃণমূলের পুরনো অভ্যাস হয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাইছি সাধারণ মানুষ এবং তৃণমূল নেতাদের, এই ধরনের নিম্নকোটির রাজনীতি যখন আপনি নিজের আইডিওলজিক্যাল রাজনীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি যুদ্ধ করতে পারছেন না, তখন আপনি নিম্নকোটির রাজনীতি নেমে গেছেন। পুরুলিয়ার জনগণ যথেষ্ট সচেতন ভোটার আছে, তারা ভালো করে জানেন আপনাদের রাজনীতি, ভালো করে জানেন আপনারা নেতারা হিন্দুত্ব নিয়ে, হিন্দু দেবী দেবতা নিয়ে এবং সনাতন ধর্ম নিয়ে বিগত দিনে এবং বর্তমানে প্রচারের মাধ্যমে বা বিগত দিনে বক্তব্যের মাধ্যমে কী কী বলে হয়েছে। তাই এই ধরনের হালকা সস্তা রাজনীতি করে আপনি নির্বাচন জিতে যাবেন, এটা মূর্খের জগতে আপনি বাস করছেন। পুরুলিয়ার জনগণ আপনাদেরকে বুঝিয়ে দেবে কি এই ধরনের রাজনীতি পুরুলিয়া জেলায় কোনো জায়গা নেই। আপনার কি মনে হয় এরা কি কারোর সাথে যুক্ত এবং এরা কি আদৌ কি আপনাদের বিজেপি কর্মী? কি বলবে? এরা আদৌ ওই ঘটনার সাথে যুক্ত নয়। তৃণমূলের নেতা এবং স্থানীয় পুলিশ প্রশাসন সাজে মিলে এই ষড়যন্ত্র করেছে বিজেপিকে বদনাম করায়। সবই যে কোনো জায়গায় যে কারো থাকতে পারে এবং আমি চাইব সৎসাহ যদি থাকে তাহলে তদন্ত ভালোভাবে করুক,
দুধের দুধ এবং জলের জল হয়ে যাবে। ওরা কি বিজেপি কর্মী, সক্রিয় কর্মী? দেখুন, বিজেপি গামছায় গলায় যদি গামছা থাকে এবং বিজেপি আমাদের নেতাদের সাথে যদি কারো ছবি থাকে, তাই যদি আপনি বলবেন ও বিজেপি কর্মী, তাহলে সেটা ভুল। ওরা বলার চেষ্টা করছে এখানে নাকি তৃণমূলের বিজেপির কোনো নেতা জড়িত আছে এবং বিজেপি এইটা করেছে। আমি বলবো তাদেরকে তাদের নাম সমেত এবং কি সিসিটিভি ফুটেজ কি আছে সেই ফুটেজ মানে প্রকাশ করে, তাই তো দুধের জল আর জলের জল হয়ে যাবে। আগামী দিনে প্রমাণিত হবে এই ঘটনার পেছনে তৃণমূল জড়িত ছিল, তৃণমূল সাজিয়ে এই ঘটনা করেছে, তাদের কোনো ইস্যু নেই, এটাকে ইস্যু করার জন্য ওরা লেগে পড়েছে। যোগ্যতা একটা বিষয় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের পক্ষে ব্যাপক প্রচার চলছে। আপনাদের জয়পুরের প্রার্থী তার বাবা হিন্দুদের দেবী দুর্গাকে নিয়ে কিছু কথা বলছে এবং বারবার বলা হচ্ছে যে হিন্দুদের পক্ষে কথা বলে বিজেপি। তো এই বিষয়টা কি, তো এটাকে কিভাবে মোকাবিলা করবেন বা আপনারা কি বক্তব্য? দেখুন, আমাদের প্রার্থী বহু সেরকম কমিটি যেরকম বলেন যিনি প্রার্থী আছেন। এরপরে আমি তো অনেক উদাহরণ দিলাম, বিগত দিনে মমতা ব্যানার্জিও বলেছিল, সেটা আপনারা কি বলেছিল কিনা সেটা সবাই জানে। তৃণমূলকে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিল, জয় শ্রীরাম স্লোগান শোনা মাত্র তেড়ে যেত, তাদেরকে বিভিন্ন কেস দেওয়া হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। এটা তৃণমূলের অপপ্রচার। আমরা জয়পুরে আমাদের প্রার্থী ভালো আছে এবং যুবক প্রার্থী স্বচ্ছ ভাবমূর্তির সাথে ভাবমূর্তি আছে। জয়পুরে আমরা জিতবো এবং ব্যাপক সমস্যা দেবে না আপনাদেরকে? কিচ্ছু সমস্যা হবে, কিচ্ছু সমস্যা হবে, মানুষ প্রস্তুত আছে। রাজনৈতিক মহল মনে করছে যে আপনারা একবারে কর্মীদের মন পেতেই এই বিশ্বজিৎ মহাদেবকে পাঠিয়ে দিয়েছেন। বিভিন্ন লোক বিভিন্ন মানে নিজের মতামত ব্যক্ত করতেই পারে, স্বাধীনতা আছে। ওটা তো কোথায় দাঁড়িয়েছে? পুরুলিয়াতে। আগে বাগেই উনি বুঝে গেছেন পুরুলিয়াতে আমি হারছি এবং হারের যে মার্জিন, হারের মার্জিন কত হবে, যত দিন যাচ্ছে তত হারের মার্জিন ক্লিয়ার হচ্ছেন যে পুরুলিয়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী সুজয় ব্যানার্জি হারতে চলেছেন এবং এই হারার লিড 50,000-এরও উপরে হতে পারে। এই সময় থেকে তিনি শুরু করেছেন যে পুরুলিয়া জেলার অন্য কোথাও যদি কিছু খুঁজে পায়, যদি বিজেপিকে বদনাম করার কিছু খুঁজে পায়, তাই তিনি ঘুরে বলেছেন পুরুলিয়া বিভিন্ন জায়গায়, যেমন বেগুনপুরের ঘটনা নিয়ে উনি প্রেস মিট করেছিলেন। আমি ওনাকে বলবো, আপনি তো আপনারা এবং পুলিশ প্রশাসন মিলে এটা একটা চক্রান্ত করেছেন বিজেপিকে বদনাম করার। আপনাদের যদি সব সাহস থাকে তাদের সিসিটিভি যে ফুটেজ আছে সেই ফুটেজ প্রকাশ করুন এবং কে কে সেখানে আছে নির্দিষ্ট নাম উল্লেখ করুন। সন্দেহের হিসেবে অ্যারেস্ট করেছি মানে করানো হয়েছে, কেস দেওয়া হয়েছে, তাতে যে কেউ দিতে পারে। সামনে বালিয়াগড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে বিজেপি থেকে 20টি পরিবার তৃণমূলে যোগদান করেছে, দাবি করেছে ওখানে কোথায়? জয়পুর বিধানসভার বালিয়াগড়িয়া বলে। আমার জানা নেই। এখন এই কি পরিবেশ আছে? কেউ কি এই সময় বিজেপি থেকে তৃণমূলে যায়? এমনিতেই তৃণমূল হারার মুখে আছে, ওদের পায়ের নিচের যে জমি সরে গেছে এবং ওরা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টায় আছে যাতে কম ভোটে হারে। জিতার তো প্রশ্ন ছাড়া মান সম্মান যেন থাকে টুকু, কম ভোটে হারি, সেই চেষ্টায় এখন তৃণমূল আছে। কোথায় জিতার জায়গায় তো ওরা নাই। আর সেই জায়গায় কেউ কি বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে গেছিলেন ওদের? আমি তো দেখলাম কালকে আমার এক এলাকায় আমার কোনো তৃণমূলের এই কর্মী পোস্ট করেছে যে বিজেপি থেকে নাকি 30টি পরিবার তৃণমূলে গেছে, অথচ যিনি ওখানে বিধায়ক ছিলেন উপস্থিত তার পেজে আমি দেখতে পাইনি। অথচ একটা কার্যকর্তা ওদের পোস্ট করেছে। এটা হচ্ছে কি, তারা নিজেদের এই লোককে, নিজেদেরকে ভোটারকে ডেকে ঝান্ডা ধরাচ্ছে এবং তৃণমূলে লোক বলে তারা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তো বুঝে গেছে
মানুষে বুঝছে। সামনে রামনবমী এবং পুলিশের দ্বারা যে বাজানোর সাউন্ড বক্স বাজানো পারমিশন দিচ্ছে না, কি বলবেন? এক মিনিট চাইছি রামনবমীর যে মানুষের সক্রিয় অংশগ্রহণ আমাদের ভিড় ভাড়াক্কা কম হোক, এটা চাইছে জেলা পরিষদ সাধারণ মানুষ মেম্বার হিন্দু সনাতনী আমাদের যারা আছে ওনারা সক্রিয় আছেন এবং রামনবমী বিগত বছরগুলোতে পালন করেছে তার থেকে ভালোভাবে পালন হবে উদযাপন। টিএমসি নেতা গৌরব সিং বলছেন যে পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, কি বলবেন? ওর কথা কে শুনে? ওর কথা কে শুনে? কে 6 মাসে দল বদল করে কোনো আইডিওলজি নেই। আজ একটা বিচারধারায় আছে, কালকে একটা বিচারধারায় আছে।